বরিশাল বিভাগের সাংবাদিকদের কল্যাণের জন্য মতবিনিময় সভার আয়োজন করেছিল সাংবাদিক কল্যাণ ট্রাস্ট এবং এতে সহযোগিতা করেছিল বরিশালের সাংবাদিক ইউনিয়ন। এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী, বরিশালের 1 আসনের সংসদ সদস্য জহিরুদ্দিন স্বপন এমপি। 27 জুলাই সোমবার বরিশালের সার্কিট হাউসে আয়োজিত এই মতবিনিময় সভায় বরিশাল অঞ্চলের 39 জন সাংবাদিককে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে অনুদান প্রদান করা হয়। কোয়ালিটেটিভ চেঞ্জ সম্পর্কে অ্যাওয়ারনেসটা ডেভেলপ করা হচ্ছে, কিন্তু আমি মনে করি বড় কাজ। আপনারা যারা সিনিয়র জার্নালিস্ট আছেন, আমি বিনীতভাবে আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা আপনাদের কারিকুলাম, আপনাদের আলোচনা, আপনাদের প্রেস ক্লাবের আড্ডা, আপনাদের পেশাগত পরিবেশের আলাপ আলোচনা, তার মধ্যে এই বিষয়গুলিকে খুব দ্রুত জায়গা দেওয়া উচিত। এটা খুবই দুঃখজনক যে সাংবাদিকতার মতো পেশাকে একটা কাঠামোবদ্ধ করতে না পারার কারণে আমাদের সামনে আগে শুধু একটা চ্যালেঞ্জ ছিল, সেই চ্যালেঞ্জ হলো ফ্রিডম অফ প্রেস। এখন কিন্তু তার চেয়ে বেশি বড় চ্যালেঞ্জ হয়ে গেছে যে কমব্যাটিং অফ মিসইনফরমেশন এন্ড ডিসইনফরমেশন। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সঙ্গে এ পর্যন্ত আমি যাদেরকে সাক্ষাৎ করতে নিয়ে গিয়েছি, বাংলাদেশের সমস্ত বিশিষ্ট সম্পাদক বৃন্দ, সাংবাদিক বৃন্দ, পত্রিকার মালিক বৃন্দ, তারা সবাই কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে তারা অভিনন্দন জানিয়েছেন যে এই প্রথম তারা রাষ্ট্রের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে কোন ধরনের কোন চাপ অনুভব করেননি এখন পর্যন্ত, এবং সে কারণে তারা তাকে ধন্যবাদ জানিয়েছেন। একই সঙ্গে একথা তো সত্য যে তারা চাপ অনুভব করেন নাই, কিন্তু তাদের জীবন মানের কি কোনো গুণগত পরিবর্তন ঘটেছে? সাংবাদিকদের পেশাগত ভাবে কিন্তু নিরাপত্তার মাত্রাটা কি বেড়েছে? তাদের বেতনের নিশ্চয়তা কি বেড়েছে? তাদের পেশাগত পরিবেশ কি উন্নত হয়েছে? সাংবাদিকের সঙ্গে মালিকের যে সম্মানজনক সম্পর্ক থাকা দরকার তা কি হয়েছে? ওয়েস্ট বোর্ড মানা না মানার বিষয়ে সরকারের যে ভূমিকা রাখা দরকার, সরকার কি তা পেরেছে? এখন কিন্তু পক্ষ আর এটা না যে রাষ্ট্র অথবা রাষ্ট্রের গোয়েন্দা বাহিনী বনাম একজন মুক্ত সাংবাদিকতার সাহসী ব্যক্তি, এটাই কিন্তু এখন বিরোধ না। এখন কিন্তু তার চেয়ে অনেক বড় বিপদ হচ্ছে একজন পেশাদার, দায়িত্বশীল, মেধাবী, যোগ্য সাংবাদিক, তিনি তার এই পেশায় সম্মান এবং মর্যাদার সঙ্গে তিনি টিকে থাকতে পারবেন কি পারবেন না। অবসরকালীন সময়ে অন্য একজন অবসরপ্রাপ্ত সিনিয়র নাগরিক, যোগ্য নাগরিক যেমন অবসর জীবন যাপন করেন, তিনিও তেমন একটা অবসর জীবন যাপনের নিশ্চয়তা পাবেন কি পাবেন না। অতএব সাংবাদিকদের কল্যাণ নিয়ে যে মত বিনিময় করতে আমরা এখানে বসেছি, আমি আপনাদের সকলের কাছে উদাত্ত আহ্বান জানাই, এই বিষয়গুলি সম্পর্কে আপনাদের সকলের কন্ট্রিবিউশন দরকার। থট প্রসেস, চিন্তার মধ্যে আপনাদের সকলের কন্ট্রিবিউশন দরকার। বাংলাদেশ সরকারের মন্ত্রী হিসাবে আপনাদের সঙ্গে কথাবার্তা বলতে গিয়ে আমার দায়িত্ব পালন করতে আমার মতো একজন সাধারণ মানুষ যাতে আপনাদের যোগ্যতা দ্বারা সমৃদ্ধ হতে পারি, আপনাদের পরামর্শ দিয়ে আমি যেন আমাদের পথ চলার অন্যান্য পথ নকশাগুলিকে আমি যেন ঠিকঠাক করতে পারি, আপনাদের কাছে আমি এই সহযোগিতা চাচ্ছি। ইতিমধ্যে অনেক পরামর্শ পেয়েছি, সহযোগিতা পেয়েছি, অনেকের সঙ্গে মত বিনিময় চলছে, আমরা অনেকগুলি কাজে হাত ধরেছি। সবচেয়ে বড় চ্যালেঞ্জটা হয়ে দাঁড়িয়েছে এখন যে তথ্যের প্রবাহ এত বেশি যে এই তথ্যের প্রবাহ থেকে আপনার বস্তুনিষ্ঠ তথ্যকে আলাদা করা এবং বস্তুনিষ্ঠতাবিহীন তথ্যকে ফিল্টারিং করা, এটা হয়ে গেছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। অতিথিবৃন্দ, আজকে আমাদের সভা একটু আগে শুরু হওয়ার কথা ছিল, অনিবার্য কারণবশত একটু দেরিতে শুরু হয়েছে, সেহেতু আমরা সবাই একটু সংক্ষিপ্ত করতে চাই। অনুষ্ঠানের ওই পর্যায়ে আমি উপস্থিত সাংবাদিকদের মাঝ থেকে সিনিয়র 2-3 জনকে কিছু পরামর্শ দেওয়ার জন্য বাস্তব মতবিনিময় সভায় কিছু আলোচনার জন্য আমি অনুরোধ জানাবো। ব্যবহার করছেন দুজনের হাতে সাংবাদিকতার কার্ড আছে। একজন এই চ্যালেঞ্জটাকে গ্রহণ করছেন যে তথ্যের প্রবাহের মধ্যে বস্তুনিষ্ঠতা বাদে বাকিগুলি যাতে দূষিত না থাকে
সেটাকে কিভাবে মোকাবেলা করা যায় সেই সাংবাদিকতা করছেন। আরেকজন এটাকে দূষিত করার জন্য কিন্তু সাংবাদিকতা করছেন। ফলে সাংবাদিকদের মধ্যে অনেকেই কিন্তু আমাদেরকে কথা বলতে আসছেন যে সাংবাদিকতার পেশার একটা সংজ্ঞা নির্ধারণ করা দরকার। কোন সাংবাদিকতা ব্ল্যাকমেইলিং আর কোন সাংবাদিকতা আমাদের জন্য অনিবার্য লাগবে, এটাকে ভাগাভাগি করে ফেলতে না পারলে রাষ্ট্র সমাজ সঠিকভাবে দায়িত্বশীল সাংবাদিকতাকে পৃষ্ঠপোষকতা করতে পারবে না। এই কাজটা রাষ্ট্র একা করতে পারবে না, সরকার একা করতে পারবে না। এই কাজটা করার জন্য যেহেতু বিষয়টা আপনাদের আপনাদের এই অংশীদারিত্ব লাগবে। আমি তথ্যমন্ত্রী হিসাবে ইতিমধ্যেই এই বিষয়ে সমস্ত স্টেক হোল্ডার্সদের সঙ্গে কথা বলছি, আলোচনা করছি, এবং আপনারা জেনে খুশি হবেন যে সকলেই সরকারকে সহযোগিতা করছেন। আমি মালিক পক্ষের সঙ্গে ওয়েস্ট বোর্ড নিয়ে কথা বলছি, সম্পাদকদের সঙ্গে সম্পাদক নীতিমালা নিয়ে কথা বলছি, সাংবাদিক ইউনিয়নের সঙ্গে এতক্ষণ যে স্বার্থগুলি কথা বললাম সেগুলিকে কিভাবে শান্তিপূর্ণ পন্থায় পরিকল্পনা আদায় করা যায় সেটা নিয়ে কথা বলছি। পত্রিকাগুলিতে যে সরকারি সুবিধা, বিজ্ঞাপন এবং প্রপত্র বন্টন করা হয় সেক্ষেত্রে কোনো নীতিমালা নেই, আমরা সেক্ষেত্রে একটা নীতিমালা চর্চা করতে চাই। টেলিভিশন জার্নালিজমে টিআরপি, টেলিভিশন রেটিং পয়েন্ট, টিআরপি এর কোনো সায়েন্টিফিক মেথড নাই, মাত্র কয়েকটা সেট বক্স দিয়ে একটা ভুল মিথ্যা হিসাব চালিয়ে দেওয়া হচ্ছে। পত্রিকার ছাপার সংখ্যার ব্যাপারে একটা মিথ্যা তথ্য দেওয়া হচ্ছে এবং মন্ত্রী বাহাদুর তার ক্ষমতার বলে সেটার সঙ্গে কোনো না কোনো কারণে যুক্ত হয়ে পড়ছে। আনুষ্ঠানিকভাবে মিথ্যা বলার দায়িত্ব নিচ্ছে। যে পত্রিকা ছাপে 1 লাখ সেই পত্রিকাকে বলছে 10 লাখ। অথচ এইটাকে কিন্তু সত্য কথা বলেও কিন্তু যে উপকার সরকার করছে তাকে কিন্তু করা যায়, এর জন্য মিথ্যা বলার দরকার নেই। আমরা এভাবে বিজ্ঞাপন, তারপরে আপনার মিডিয়া লিস্টিং, তারপরে প্রপত্র বন্টন, তারপরে টেলিভিশন রেটিং পয়েন্ট, নিউজ পেপার রেটিং পয়েন্ট, এই জায়গাগুলিতে পলিসি মেকিংয়ের জায়গাতে আমরা হাত দিতে চলছি। আমি বারবারই বলছি যে তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন এ সময় ভাষা জ্ঞান নয়, বস্তুনিষ্ঠ ও তথ্য নির্ভর সাংবাদিকতার আহ্বান জানান উপস্থিত সাংবাদিকদের প্রতি। আরিফ আহমেদ, বরিশাল সার্কিট হাউস, বরিশাল।